আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকেই স্বপ্নে মৃত ব্যক্তি তাদের ও অন্যদের সংবাদ সম্পর্কে জেনে থাকি বা স্বপ্ন দেখে থাকি। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভয়, অনেক কৌতূহল সৃষ্টি হয়। আমরা অনেকেই এর ব্যাখ্যা সঠিকভাবে জানি না। আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে জানাজা দেখেছে এবং যে পরিমাণ লোক সেই জানাজায় উপস্থিত হয়েছে সে পরিমাণ লোক তার আনুগত্য করবে এবং তাদের ওপর সে প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। তাই স্বপ্নে জানাজা দেখা এবং জানাজায় নিজে উপস্থিত থাকা এটা একটা ভালো স্বপ্ন, কল্যাণের স্বপ্ন। দর্শকবৃন্দ, কেউ যদি স্বপ্নে দেখে সে মৃত্যুবরণ করেছে কিন্তু সেখানে দাফনের কোনো চিহ্ন তার নজরে আসেনি, কিংবা কান্নাকাটি, চিৎকার ধ্বনি, গোসল, কাফন, খাটিয়া কাঁধে বহন করা ইত্যাদি মৃত্যুর কোনো আলামত তার দৃষ্টিগোচর হয়নি, তাহলে এর ব্যাখ্যা হবে তার ঘর কিংবা দেওয়াল থেকে কোনো জিনিস নিচে পতিত হবে অথবা কোনো কাষ্ঠখণ্ড বা কাঠ ভেঙে পড়বে। এর অপর ব্যাখ্যায় এও বলা হয়েছে এমতো অবস্থায় তার দ্বীন ইমানে দুর্বলতা এবং তার দৃষ্টিশক্তিতে অন্ধত্বের প্রভাব প্রতিফলিত হবে। প্রিয় দর্শকবৃন্দ, কোনো ব্যক্তি স্বপ্নে দেখল সে মৃত্যুবরণ করেনি কিন্তু সে কবরবাসী হয়েছে। এই রকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কারাবন্দী অথবা ব্যক্তিগত ব্যাপারে কঠিন সমস্যার সম্মুখীন হবে। প্রিয় দর্শকবৃন্দ, কেউ যদি স্বপ্ন দেখে সে কবর খুঁড়েছে তাহলে এর ব্যাখ্যা হবে সে তার নিজের মহল্লায়, গ্রামে অথবা শহরে সে একটি ঘর নির্মাণ করবে। কোনো ব্যক্তি যদি ঘুমান্ত অবস্থায় মৃত লোক দেখতে পায় এবং তার নিকট কোনো বিষয় জানতে চায় এবং সে তা বলে দেয় তাহলে এর ব্যাখ্যা হবে এ স্বপ্ন সত্য ও সঠিক, এতে কম বেশ বা ব্যতিক্রমের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মৃত ব্যক্তি যদি বলে সে ভালো অবস্থায় আছে বা শান্তি সুখে আছে তাহলে সে পরজীবনে অর্থাৎ কবরের জীবনে বা পরকালীন জীবনে সুখে শান্তিতেই আছে, কারণ মৃত ব্যক্তিরা কখনো মিথ্যা বলতে পারে না। কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি সাদা বা সবুজ পোশাক পরিধান করা অবস্থায় আছে বা হাসি অথবা খুশির সংবাদ প্রদান করে তাহলে এটি মৃত ব্যক্তির পরকালীন সুখ শান্তির নিদর্শন। অর্থাৎ মৃত ব্যক্তি সাদা বা সবুজ পোশাক পরিধান করলে বা হাসি খুশি অবস্থায় থাকলে বা কোনো খুশির সংবাদ দিলে সেটা মৃত ব্যক্তির পরকালীন জীবনে শান্তিতে বা সুখে থাকার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। পক্ষান্তরে কেউ যদি মৃত ব্যক্তিকে মলিন চেহারা, ময়লা কাপড়, জীর্ণভাবে বসা, এলোমেলো চুল, রাগান্বিত অবস্থায় দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হবে সে কবরের জীবনে বা পরকালীন জীবনে কষ্টে, দুঃখময় ও বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। মৃত ব্যক্তিকে কেউ যদি অসুস্থ অবস্থায় দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হবে সে তার গুনাহের শাস্তি ভোগ করছে। ইতিপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয়বার মারা যাচ্ছে এই মর্মে দেখতে পেল এবং আরও দেখল চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করা হচ্ছে, অর্থাৎ নিম্ন স্বরে তার জন্য কান্নাকাটি ও বিলাপ করা হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার পরিবারে কারো বিয়ে হবে যার ফলে সে আনন্দিত হবে, অর্থাৎ মৃত ব্যক্তি আনন্দিত হবে। কিন্তু
কান্নার সাথে উচ্চ স্বরে বিলাপ ও চিৎকার যদি স্বপ্নে কেউ দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা হবে তার সন্তানদের কেউ বা বংশের কোনো লোক মারা যাবে। মৃত ব্যক্তির জন্য কবর খনন করা হচ্ছে এই মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে মৃত ব্যক্তি পরিচিত হলে দুনিয়া ও পরকালীন বিষয়ে যিনি স্বপ্ন দেখেছেন তার অনুসরণ করবে, অর্থাৎ মৃত ব্যক্তির জীবিত ব্যক্তি অনুসরণ করবে। আর যদি ব্যক্তি অপরিচিত হয়, তাহলে স্বপ্ন দর্শনকারী ব্যক্তি এমন বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করবে যা হাসিল করা তার পক্ষে সম্ভব হবে না। মৃত ব্যক্তির নিকট থেকে কোনো ব্যক্তি অর্থাৎ জীবিত কোনো ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে, অর্থাৎ মৃত ব্যক্তি যদি জীবিত ব্যক্তিকে কোনো কিছু দেয়, তাহলে সেটা হলো শুভ লক্ষণ। কিন্তু মৃত ব্যক্তি যদি জীবিত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু নেয়, তাহলে সেটা হলো অশুভ লক্ষণ। কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তাকে পার্থিব বা দুনিয়াবি কোনো কিছু বা কোনো বস্তু দান করেছে, এর ব্যাখ্যা হবে সে কল্যাণের অধিকারী হবে এবং ধারণা করে নাই এমন জায়গা থেকে রিজিক লাভ করবে। জীবিত ব্যক্তি যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তিকে সে কোনো জীবিত লোকের কাপড় অথবা নিজের পরিধেয় বস্ত্র দান করছে, আর মৃত ব্যক্তি তা গ্রহণ করে সে পড়ে ফেলেছে, তাহলে এর ব্যাখ্যা হবে জীবিত লোকটি মারা যাবে এবং মৃত ব্যক্তির সাথে মিলিত হবে। কেউ স্বপ্নে দেখেছে সে লাশ বহন করেছে কিন্তু জানাজার আকারে নয়, তাহলে এর ব্যাখ্যা হবে সে অবৈধ ও হারাম মাল বহন করছে। অপর ব্যাখ্যায় বলা হয়েছে সে দুনিয়াদার লোকের ব্যয়ভার বহন করছে। কিন্তু যদি জানাজার আকারে হয়, তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি বাদশার বা সরকারের অনুসরণ করবে অথবা সরকারি কাজের দায়িত্বশীল নিযুক্ত হবে। কেউ স্বপ্নে দেখল মৃত ব্যক্তি তার সাথে কুলাকুলি করছে অথবা তাকে হত্যা করে ফেলেছে, এর ব্যাখ্যা হবে দর্শনকারী ব্যক্তি অর্থাৎ দর্শনকারী জীবিত লোকটির বয়স বৃদ্ধি পাবে। কেউ স্বপ্নে দেখল মৃত ব্যক্তি তার ঘরে প্রবেশ করেছে এবং সে এও দেখতে পেল মৃতের সাথে সে রয়েছে, কিন্তু ঘরটি অপরিচিত, তাহলে সে লোক মারা যাবে এবং মৃত ব্যক্তির সাথে সে মিলিত হবে। কোনো অসুস্থ ব্যক্তি যদি দেখে মৃত লোক তার ঘরে প্রবেশ করেছে, তাহলে ব্যাখ্যা হবে তার রোগ স্থায়িত্ব লাভ করবে, আবার এটাও হতে পারে সে মারা যাবে। কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বিষ ব্যথায় জর্জরিত, তাহলে এর ব্যাখ্যা হবে সে যে অঙ্গ যার সাথে সম্পর্কিত, কবরে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তার নিকট থেকে রুটি কিংবা আংটি গ্রহণ করেছে, এর ব্যাখ্যা হবে তার ছেলে থাকলে ছেলে মারা যাবে অথবা তার মাল সম্পদ থাকলে তা বিনাশ হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা স্বপ্নের যে ব্যাখ্যাগুলা আলোচনা করলাম, এগুলা আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহর লিখিত স্বপ্নের ব্যাখ্যা কিতাবের ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব ধরনের খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন, সর্ব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করুন, অকল্যাণ থেকে হেফাজত করুন এবং আমরা সকলেই চেষ্টা করব স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছ থেকে না জেনে যিনি স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারবেন এই রকম একজন বিজ্ঞ ধার্মিক মানুষের কাছ থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানার চেষ্টা করব। যদি কোনো সময় আমরা খারাপ স্বপ্ন দেখে ফেলি, তাহলে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন সেই খারাপ স্বপ্ন আমাদের জীবনে বাস্তবায়ন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।